তোমরা যারা ক্লাস 12-এ পড়াশোনা করো অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তাদের জন্য আজকের এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে অতি গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে তোমার যদি এই গুরুত্বপূর্ণ 110টি এমসিকিউ প্রশ্ন খুবই ভালোভাবে পড়া থাকে, তাহলে এখান থেকেই তুমি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে। আর এখানকার প্রত্যেকটা প্রশ্ন এর আগের বারের বিভিন্ন টেস্ট পরীক্ষায় বারবার রিপিট হয়েছে, তাই বলাই যেতে পারে এখানকার প্রত্যেকটা প্রশ্ন উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, তোমাদেরকে বারবার বলছি, তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো এবং পারলে খাতা কলম বের করে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় সুন্দর করে নোট করে পড়ে ফেলো। তোমরা উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় কিন্তু লাভবান হবেই। তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো প্রথমেই দেখে নেব গল্প অংশ থেকে। প্রথমের গল্প, কে বাঁচায় কে বাঁচে। একের দাগে, অফিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথম কি দেখল? তো এর উত্তর হয়ে যাবে অনাহারে মৃত্যু। দুয়ের দাগের প্রশ্ন, নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায়? তো এর উত্তর হয়ে যাবে বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে। 3, নিখিলের ভাবনায় এ জগতের সবচেয়ে ছোঁয়াচে কি? উত্তর দরদ। 4, মৃত্যুঞ্জয় একতড়া নোট নিখিলের সামনে রাখলো কেন? উত্তর রিলিফ ফান্ডে দেবে বলে। 5, খানিক পরেই আসছে, কার আসার কথা বলা হয়েছে? উত্তর মৃত্যুঞ্জয়ের। এরপরে 6 দাগের প্রশ্ন, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কি হয়? তো এর উত্তর হয়ে যাবে শরীরে তার প্রতিক্রিয়া হয়। 7, টুনুর মা, এটা ভুল করে টুনির মা হয়ে গেছে টাইপিং মিসের কারণে, তোমরা বুঝে নেবে। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিলেন? তো এর উত্তর হয়ে যাবে মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। 8, মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে? উত্তর হয়ে যাবে অদৃশ্য হয়েছে। 9, মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক? উত্তর 9 জন লোক। 10, ফুটপাতে হাঁটা কার প্রয়োজন হয় না? উত্তর মৃত্যুঞ্জয়ের। 11 দাগে, নিখিল রোগা তীক্ষ্ণবুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক? তো এর উত্তর হয়ে যাবে আলসে প্রকৃতির লোক। তো এই 11টা প্রশ্ন বন্ধুরা এর আগের বছর বিভিন্ন টেস্ট পরীক্ষায় বারবার রিপিট হয়েছে কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে। তো তোমরা এই 11টা প্রশ্ন একটু ভালোভাবে পড়ে নেবে। আশা রাখছি তোমরা এখান থেকেই কিন্তু উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় কে বাঁচে থেকে প্রশ্ন আসলে এগুলার মধ্যেই কমন পেয়ে যেতে পারো। এরপরে দেখে নেব ভাত গল্পটি থেকে অতি গুরুত্বপূর্ণ এবছরের জন্য প্রশ্নগুলি। 11 দাগে, এটা ভুল করে টাইপিং মিসের কারণে 2বার 11 দাগে হয়ে গেছে, এটা 12 হয়ে যেত, তো তোমরা বুঝে নিও। দেখে নাও, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? উত্তর ভোজন চাকর। 12, বাবুরা খায়, বাবুরা কি খায়? উত্তর নানাবিধ চাল। এরপর দেখে নেব 13 দাগে, বাসিনী বাগ্যতা করি তোর, বক্তা কে? উত্তর উৎসব। 14, এবারের ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন? উত্তর তারা বেলা 11টার আগে ঘুম থেকে ওঠে না, তাই তাদের চাকরি করা হয়ে ওঠেনি। 15, উৎসবকে বড় উতলা করে তোলে কি? উত্তর ফুটন্ত ভাতের গন্ধ। এরপরে 16 দাগে, বাসিনীর মনিব বাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর? উত্তর 82 বছর। এরপরে 17 দাগে, উৎসবের ঠাকুমা অন্যকে কি বলতো? উত্তর মা লক্ষ্মী। 18 দাগে, বড় বাড়িতে মেজ আর ছোট ছেলের জন্য 12 মাস কোন চাল রান্না হয়? উত্তর পদ্মজালি। 19 দাগে, হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে? উত্তর ছোট বউয়ের বাবা। 20 দাগে, উৎসব আবার কাঠ কাটতে থাকে, প্রত্যেকটি কাঠ লম্বায় কতটা ছিল? উত্তর 1.5 হাত। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ গল্প ভারতবর্ষ থেকে এবছরে তোমরা কোন এমসিকিউ প্রশ্নগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তো দেখে নাও 21 দাগে, ভারতবর্ষের প্রথমের প্রশ্ন, বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয়? উত্তর ফাপি। 22 দাগে, কে এক সময় দাগি ডাকাত ছিল? উত্তর নিবারণ বাগদি। 23 দাগে, ওকে স্পষ্ট কলেমা পড়তে শুনলাম, বলেছে কে? উত্তর মোল্লা সাহেব। 24 দাগে, করিম ফরাজি একদা কি ছিলেন? উত্তর পেশাদার লাঠিয়াল। 25 দাগে, ফজরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে? উত্তর ভোরের নামাজকে।
26 নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিলেন কে? উত্তর জগা চাওয়ালা। এরপরে 28 দাগে বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে? উত্তর নকলি নাপিত। এরপরে দেখে নেব 29 দাগে হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল, দৃশ্যটি কি? উত্তর মুসলমান পাড়ার লোকেরা, এটা ভুল করে বুড়োর হয়ে গেছে টাইপিং মিসের কারণে, তোমরা বুঝে নেবে। মুসলমান পাড়ার লোকেরা বুড়ির, এটা হতো বুড়ির মৃতদেহ নিয়ে আসছে। 30 দাগে পিচের সড়ক বাগ নিয়েছে যেখানে, সেখানে কি গড়ে উঠেছে? উত্তর একটি ছোট্ট বাজার। তো বন্ধুরা, কে বাঁচে ভাত এবং ভারতবর্ষ থেকে যে কয়েকটা এমসিকিউ প্রশ্ন বললাম, এই প্রশ্নগুলো তোমরা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়বে। এখান থেকেই আমি আশা রাখছি তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে দেখে নেব কবিতা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। কিন্তু তার আগে তোমাদের জানিয়ে রাখি, তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, কেননা আমি সারা বছর উচ্চ মাধ্যমিক 2025-এর জন্যই শুধু খালি ভিডিও বানাবো। আর আমি প্রতি বছর শুধুমাত্র উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানাই। আর যারা আমার এই চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত যতগুলো ভিডিও বানানো হয় প্রত্যেকটা দেখে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যায়, তারা কিন্তু উচ্চ মাধ্যমিকে অনেক ভালো রেজাল্ট করছে, এমন কিন্তু অনেক স্টুডেন্ট আছে। তাই বন্ধুরা, আমি তোমাদের অন্যান্য চ্যানেলের মতো খুব বেশি প্রশ্ন দিয়ে বিভ্রান্তিত করব না। তোমাদের যে প্রশ্নগুলো পড়তেই হবে পরীক্ষার ভালো রেজাল্টের জন্য, সেইগুলাই দেওয়া হবে। তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এরপরের ভিডিওগুলিতে আমি একই রকম ভাবে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, দর্শন, ভূগোল, এডুকেশন সহ অন্যান্য সাবজেক্টের এমসিকিউ, এসএকিউ সহ বড় প্রশ্নগুলি এভাবেই তোমাদের উত্তর সহ আলোচনা করব। সেই ভিডিওগুলিও যাতে তোমার কাছে পৌঁছে যায়, তার জন্য তোমাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে হবে। তো চলো দেখে নেওয়া যাক কবিতা অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো দেখে নেব প্রথমের কবিতা রূপনারায়ণের কুলে। তো রূপনারায়ণের কুলে থেকে তোমরা কোন প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়বে দেখে নাও। 31 দাগে সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে কাকে? উত্তর সত্যকে। 32 দাগে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম, জেগে উঠে কবি কি জানলেন? উত্তর এ জগৎ স্বপ্ন নয়। 33 দাগে রক্তের অক্ষরে চিনিলাম, কি চিনলেন? উত্তর আপনার রূপ। 34 দাগে চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? উত্তর আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। 35 দাগে কবির মতে এ জীবন কি? উত্তর আমৃত্যু দুঃখের তপস্যা। 36 দাগে মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন? উত্তর সকল দেনা শোধ করতে চেয়েছেন। 37 দাগে সত্য কঠিন হলেও সে কি করে না? উত্তর বঞ্চনা। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ উচ্চ মাধ্যমিক 2025-এর জন্য। বন্ধুরা, বারবার বলছি, তোমরা খাতা কলম বের করে এই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে এখন থেকে পড়া শুরু করে দাও, তোমরা কিন্তু লাভবান হবেই। বারবার বলছি। আর এইরকম অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো দেখে নেব এরপরে গুরুত্বপূর্ণ কবিতা শিকার থেকে তোমরা কোন প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। তো দেখে নাও এরপরের কবিতা শিকার। তো দেখে নাও 38 দাগে সুন্দরী বাদামি হরিণ ঘুরছিল কোন কোন বনে? উত্তর সুন্দরীর বন থেকে অর্জুনের বনে। এরপরে 39 দাগে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয়? উত্তর অলস সূর্য। এরপরে দেখে নেব 40 দাগে সূর্যর আলোয় তার রং কুসুমের মতো, এটা ভুল করে কুসুমের হয়ে যেত কুমকুমের মতো নেই আর, তার রং কিসের মতো হয়ে গেছে? উত্তর রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। 41 দাগে ভোরের জন্য অপেক্ষা করছিল কে? উত্তর বাদামি হরিণটি। 42 দাগে হিমের রাতে শরীর রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে কি করেছিলেন? উত্তর আগুন জ্বালিয়েছিলেন। 43 নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল? উত্তর মোচকা ফুলের পাপড়ির মতো লাল। এরপর দেখে নেব 44 দাগে শিকার কবিতায় সারা রাত মাঠে আগুন জ্বলেছে কারা? উত্তর দেশওয়ালিরা। 45 দাগে শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল? উত্তর ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ কবিতা আমি দেখি থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। তো দেখে নাও আমি দেখি থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 46 দাগে বহুদিন শহরেই আছি, কোথায় বহুদিন যাননি? উত্তর জঙ্গলে। 47 দাগে চোখ তো সবুজ চায়, দেহ চায় কি? উত্তর সবুজ বাগান। 48 দাগে গাছের সবুজটুকু শরীরে দরকার কেন? উত্তর আরোগ্যের জন্য। 49 হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে সবুজ খায়?
উত্তর হয়ে যাবে শহরের অসুখ। 50 গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ কি? উত্তর আরোগ্যের জন্য। এরপর 51 দাগে গাছগুলোকে কবি তুলে আনতে বলেছেন কেন? উত্তর বাগানে বসানোর জন্য। 52 সবুজের অনটন ঘটে কারণ কি? উত্তর শহরের অসুখ সবুজ খায় বলে। 52 বহুদিন কবির কোথায় দিন কাটেনি? উত্তর জঙ্গলে। এরপরে দেখে নেব ক্রন্দনরতা জননীর পাশে থেকে তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে এবছরের জন্য। তো দেখে নাও 53 দাগে ক্রন্দনরতা জননী আসলে কি? উত্তর কবির স্বদেশ। 54 দাগে ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত? উত্তর ধানক্ষেত থেকে। 55 নিহত ভাইয়ের শবদেহ, এটা সন্দেহ হয়ে গেছে ভুল করে টাইপিং মিসের কারণে, প্রশ্নটা হয়ে যেত নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে জাগে কি? উত্তর ক্রোধ। 56 দাগে যা পারি কেবল সেই কবিতায় জাগে, কবিতায় কি জাগে? উত্তর কবির বিবেক। 57 দাগে নিখোঁজ মেয়েটির ছিন্নভিন্ন দেহ পাওয়া গিয়েছিল কোথায়? উত্তর জঙ্গলে। 58 কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায়? উত্তর বিধির বিচার চেয়ে। 59 যা পারি কেবল কবিতায় জাগে, এখানে কি জাগার কথা বলা হয়েছে? উত্তর বিবেক। 60 কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর বারুদের সঙ্গে। এরপরে দেখে নেব মহুয়ার দেশ থেকে তোমরা কোন প্রশ্নগুলি গুরুত্ব দিয়ে পড়বে। তার আগে আবারও মনে করিয়ে দিতে চাই, এইরকম অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এরপরের ভিডিওগুলিতে আমি কিন্তু অতি গুরুত্বপূর্ণ টেস্ট পেপারের সেরা এর আগের বছরের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসএকিউ প্রশ্নগুলিও তোমাদের সামনে তুলে ধরবো। তাই তোমরা যারা সেই ভিডিওগুলিও দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। তো চলো দেখে নেব মহুয়ার দেশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 61 দাগে আমার ক্লান্তির উপর ঝরুক, কি ঝরার কথা বলা হয়েছে? উত্তর মহুয়া ফুল। 62 মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায়? উত্তর দেবদারুর বনে। 63 দাগে মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে? উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস। 64 দাগে পথের দুধারে ছায়া ফেলে কোন গাছ? উত্তর দেবদারু গাছ। 65 মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন? উত্তর কোয়লা খনির শব্দ। 66 মেঘমদির মহুয়ার দেশ কোথায় আছে? উত্তর অনেক অনেক দূরে। 67 মহুয়ার দেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তর কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে। 68 অল সূর্য আলোর স্তম্ভ এঁকে দেয় কখন? উত্তর সন্ধ্যায়। এরপরে দেখে নেব নাটক অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তো চলো দেখে নেব প্রথমের নাটক বিভাগ থেকে প্রশ্নগুলি। 69 দাগে বহুরূপী তখন লাটে উঠবে, বহুরূপী কি? উত্তর নাট্যগোষ্ঠী। 70 আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত দেশ নাটক, উত্তর অভাব নাটক। 71 সংস্কৃতে 13 পেয়েছিলাম, বক্তাকে? উত্তর অমর গাঙ্গুলি। 72 পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম, উক্তিটি কে করেছেন? উত্তর বৌদি। 73 এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, সংলাপটি কে বলেছেন? উত্তর শম্ভু। 74 দাগে হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায়, কোন আওয়াজ? উত্তর চাল চাই কাপড় চাই। 75 হ্যাঁ হ্যাঁ শম্ভুদা আপনিই হন, কি হওয়ার কথা বলা হয়েছে? উত্তর নায়ক চরিত্র। 76 দাগে দ্য নাইট ইজ কলিং মি, সংলাপটি কার লেখা? উত্তর বার্নার্ড শোয়ের। 77 দাগে কাবুকি থিয়েটার কোন দেশের? উত্তর জাপানের। 78 পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি? উত্তর 32 ইঞ্চি। এরপরে 79 দাগে রাজা রথারোহণম নাটয়তি, এর অর্থ কি? উত্তর রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন। 80 দাগে ঠিক আছে ফেলে দিন না, আবার দেব, কি ফেলে দিতে বলা হয়েছে? উত্তর সিগারেট। এরপরে দেখে নেব পরের নাটক নানা রঙের দিন থেকে তোমরা যে প্রশ্নগুলি পড়বে। 81 দাগে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব ড্যাশ, উত্তর গাধা। 82 দাগে রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায়? উত্তর পুলিশে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে পড়বে। এরপর 83 দাগে নানা রঙের দিন নাটকটিতে কয়টি চরিত্র আছে? উত্তর 2টি। এরপর 84 দাগে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে ড্যাশ, উত্তর ও স্পর্শ ভার। 85 দাগে নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত? উত্তর 68 বছর। এরপর 86 দাগে রামব্রিজকে বকশিস দিয়েছিল কত টাকা? উত্তর 3 টাকা। 87 দাগে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কত বছর? উত্তর 45 বছর। এরপরে 88 দাগে রাজনীতি বড় কূট কথাটি কে বলেছেন? উত্তর রজনী। এরপরে 89 দাগে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কি ছিল?
উত্তর জ্বলন্ত মোমবাতি। 90 দাগে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা কোথায় আছে, কোন নাটকে, উত্তর শাহজাহান নাটকে। এরপরে দেখে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। তার আগে আবারও জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে এই রকম অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো দেখে নেব পড়তে জানে মজুরের প্রশ্ন থেকে তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে। 91 দাগে গোলদের নিপাত করেছিল কে, উত্তর সিজার। 92 দাগে 7 বছরের যুদ্ধে জিতেছিল কে, উত্তর দ্বিতীয় ফ্রেডারিক। 93 দাগে যখন সমুদ্র তাকে খেলো, কাকে খেলো, উত্তর আটলান্টিসকে। 94 আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে, উত্তর ফিলিপ। 95 দাগে ভারত জয় করেছিল কে, উত্তর আলেকজান্ডার। 96 বেবিলন বিখ্যাত যে কারণে, সেটি কি, উত্তর শূন্য উদ্যান থাকায়। এরপর 97 দাগে থিপসের দরজা ছিল কয়টি, উত্তর 7টি। 98 জয় তরুণে ঠেসা মোহনীয় ড্যাশ, উত্তর রম। এরপরে দেখে নেব অলৌকিক থেকে তোমরা যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে। তো দেখে নাও 99 দাগে অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে, উত্তর অনিন্দ্য সৌরভ। 100 দাগে বলি কান্দারি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন, উত্তর 3 বার। 101 বলি কান্দারি কে ছিলেন, উত্তর একজন দরবেশ। 102 হাসান আবদালের বর্তমান নাম কি, উত্তর পাঞ্জা সাহেব। 103 মর্দানা শুনেই ছুটে গেল, মর্দানা কোথায় ছুটে গেল, উত্তর বলি কান্দারির কাছে। 104 অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সেটি কি, উত্তর জয় নিরঙ্কার। 105 বলি কান্দারি কোথায় থাকতেন, উত্তর পাহাড়ের চূড়ায়। 106 নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা, উত্তর ফিরিঙ্গিরা। এরপরে দেখে নেব সবার শেষের প্রশ্ন আজকের এই ভিডিওটির। 107 দাগে গল্পটা মনে পড়লেই কি হাসি পেত, কোন গল্পটা, উত্তর হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটি। তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে অতি গুরুত্বপূর্ণ 107টি এমসিকিউ প্রশ্ন। তোমার যদি এখানকার প্রত্যেকটা এমসিকিউ প্রশ্ন ভালোভাবে পড়া থাকে, তাহলে আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি উচ্চ মাধ্যমিক 2025-এর বাংলা পরীক্ষায় অনেক এমসিকিউ প্রশ্ন তোমরা এই প্রশ্নগুলোর মধ্যেই কমন পেয়ে যাবে। তাই বন্ধুরা বারবার বলা হচ্ছে, এইরকম আরো অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। এর পরের ভিডিওগুলিতে আমি ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, ভূগোল সহ অন্যান্য সাবজেক্টের অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ, এসএকিউ সহ বড় প্রশ্নগুলি নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি এই ভিডিওগুলি দেখে প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট করে এখন থেকে পড়া শুরু করে দাও, তাহলে তোমরা একদম নিশ্চিন্তে থাকো, উচ্চ মাধ্যমিক 2025-এর পরীক্ষায় তোমরা অনেক ভালো রেজাল্ট করবে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।